আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদের সকলকে সুস্বাগতম আজকের একটা নতুন ভিডিওতে। সো আমরা চাই যে আমাদের পড়াশোনাটা কেউ যদি গুছিয়ে দেয় তাহলে কিন্তু আমাদের খুবই ভালো লাগে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা সকলকে বলি, বা আমি নিজেও যখন তোমাদের অবস্থায় ছিলাম আমি বলতাম যে আমাকে একটা রুটিন করে দেন, আমি রুটিন অনুযায়ী পড়বো। হ্যাঁ, কারণ আমি নিজের প্রতি আসলে বিশ্বাসটা তখন পাইতাম না যে আমি যে রুটিনটা বানাচ্ছি সে অনুযায়ী যদি আমি পড়ি তাহলে আমি আসলে ভালো করতে পারবো কিনা, বা আমার রুটিনটা ঠিক হচ্ছে কিনা, এ মনে প্রশ্নগুলো কিন্তু আমাদের সকলেরই থেকে থাকে। সো ক্লাস 8-এর যারা আসো তাদের জন্য আমি একটা রুটিন নিয়ে আসছি। এই রুটিনে আমি তোমাদেরকে জাস্ট সময়টুকু বলে দেবো যে কত ঘন্টা করে আসলে কোন সাবজেক্টটা তুমি পড়বা, দিনের কোন সময় পড়বা এটা তোমাকে উল্লেখ করবো না, কারণ অনেকের আসলে সকালে স্কুল থাকে, অনেকের দুপুরে স্কুল থাকে। যেমন আমি আসলে ডে শিফটে ছিলাম, আমার দুপুরে স্কুল ছিল। সো আমি যদি এখানে সময় দিয়ে দিই তাহলে কিন্তু আসলে তোমাদের মনের মধ্যে একটা ভ্যাবাচ্যাকাময় সৃষ্টি হবে, বা যে কোনো কিছু সৃষ্টি হতে পারে যে আসলে এই টাইম অনুযায়ী আমি পড়তে পারতেছি না, তাহলে হয়তো আমার পড়াটা হচ্ছে না। সো আমি এখানে তোমাদেরকে যে রুটিনটা সাজাই দিছি, এখানে মোট 5 ঘন্টা আমি তোমার সারাদিনে পড়াশোনা রাখছি, এবং প্রায় সকল সাবজেক্টে আমাদের হয়ে যাবে। এবং আমাদের যে গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলো আছে তার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ বিজ্ঞান গণিত যে আছে তাও কিন্তু আমার সপ্তাহে বেশ একটা সময় ধরে আমার পড়াশোনা হবে। সো তোমরা যদি দেখতে পারো আমি এখানে সপ্তাহে 7 দিনেরই রুটিন দিয়ে রাখছি। তো আমি এখানে 5 ঘন্টার মধ্যে প্রত্যেক সাবজেক্টের জন্য 1 ঘন্টা করে রাখছি। আমাদের প্রথম ঘন্টা সেটা হচ্ছে, তোমার যদি সকালে স্কুল হয় তুমি স্কুল থেকে এসে শুরু করতে পারো, তোমার যদি দুপুরে স্কুল হয় তাহলে তুমি সকালে একটা সময় পড়লা, তারপর দুপুরে স্কুল করে এসে দেন খেলাধুলা বা যে কোনো কিছু করে সন্ধ্যা থেকে তুমি তোমার রুটিনটা ফলো করতে পারো। সো তুমি এখানে যেটা করতে পারো যে প্রথমত 1 ঘন্টা শনিবারে তুমি বাংলা ফার্স্ট পড়তে পারো, তারপরে 1 ঘন্টা তুমি গণিতে দিতে পারো। বাংলা প্রথমের পর কেন গণিত রাখলাম, দেখো আমি যদি বাংলা প্রথমের পর আরেকটা, বাংলা প্রথমে এমনিতেও আমাদের পড়তে ভালো লাগে তাই না? সো বাংলা প্রথমের পর আমি যদি একটু কঠিন সাবজেক্টটা পড়ি আমার পড়তে ভালো লাগবে। শুরুতেই যদি আমি গণিত নিয়ে পড়তে বসে যাই, যারা গণিত পছন্দ করি না বা গণিত ভালো লাগে না তাদের কিন্তু বিরক্ত লাগবে, সারাদিনে পড়াশোনাটা ভালো লাগবে না। বাট মোটামুটি সকল স্টুডেন্টের যেহেতু বাংলা প্রথম প্রিয়, তাই আমরা প্রথমত 1 ঘন্টা বাংলা প্রথম পড়ে নিলাম, তারপরে মনে করো আমি 1 ঘন্টা গণিত পড়লাম। গণিত পড়ে আমার মাথা মনে করো পুরো জ্যাম হয়ে গেছে, আমি একটু রেস্ট নিব, বা যাদের ডে শিফটে স্কুল আছে তারা স্কুলে চলে যেতে পারবে, যারা মর্নিং শিফট তারা স্কুল থেকে এসে এই রুটিনটা ফলো করে একটু ঘুমাইতে পারলো, খেলতে যেতে পারবে, ঠিক আছে? তারপর আমি খেলা থেকে এসে, স্কুল থেকে আসে বা যে কোনো কাজ করে এসে দেন আমি কৃষি পড়লাম 1 ঘন্টা, ঠিক আছে? কৃষি 1 ঘন্টা পড়ার পর আমি চলে যাব যে বিজ্ঞান বইটা নিয়ে একটু বসি, দেখি বিজ্ঞানে কি বলছে, ঠিক আছে? বিজ্ঞান বইটা 1 ঘন্টা পড়ার পর আবার আমার মাথা মনে করো জ্যাম হয়ে গেল, আমি আবার আমার রাতের খাওয়া দাওয়া, সন্ধ্যার খাওয়া দাওয়া, বা যে কোনো সময় যেই খাওয়া দাওয়াটা আছে, বা যে কোনো কাজ, টিভি দেখতে পারো, ফোন চালাইতে পারো, বা একটু আসলে মাথাটাকে রিফ্রেশমেন্ট করে দেন আমি 1 ঘন্টা আইসিটি পরে আমি আমার ঘুমানোর যে কাজটা সেটাতে চলে যেতে পারি। সো এখানে তোমাদেরকে এভাবে আমি রুটিনটা সাজাই দিছি যে দেখো রবিবারে তুমি ইংলিশ ফার্স্ট পড়তে পারো 1 ঘন্টা, গণিত পড়তে পারো, আইসিটি পড়তে পারো, বিজ্ঞান। গণিত এবং বিজ্ঞান একসাথে পড়বা না ভাইয়া, মাঝখানে একটা যে কোনো পছন্দের সাবজেক্ট রাখবা, তাহলে হবে কি গণিত আর বিজ্ঞান দুটাতেই কিন্তু তোমার ব্রেনের অতিরিক্ত প্রয়োগ করতে হবে। সো তুমি যেহেতু যখন দুইটা একসাথে পড়তে যাবা দেখা যাবে 1-1.5 ঘন্টা পরেই তোমার আসলে বিরক্ত লাগা শুরু হবে, তোমার আসলে পড়তে ইচ্ছা করবে না, এবং পড়তে ইচ্ছা না করলে তুমি বই বন্ধ করে হয় ফোন চালাবা, নাহলে কিছু একটা করবা, করে তোমার সারাদিনই মাটি করে দেবা। সো আমার সাজেশন হচ্ছে গণিত আর বিজ্ঞান তুমি একসাথে না রেখে মাঝখানে একটা গ্যাপ রাখবে, এবং এই গ্যাপে আসলে তুমি হয়তো যে কোনো সাবজেক্ট পড়তে পারো, সেক্ষেত্রে তুমি স্কুলে যাওয়ার আগে গণিত পড়লা, স্কুল থেকে এসে বিজ্ঞান পড়তে পড়লা, এটাও করতে পারো, বা যে কোনো কাজই করতে পারো। তারপর তুমি আসলে বাংলা দ্বিতীয়, আমি বাংলা প্রথম বাংলা দ্বিতীয় দেখো রবিবারে একসাথে রাখিনি। সো ইংলিশ ফার্স্ট তুমি পড়লা প্রথমে, এবং শেষে তুমি বাংলা দ্বিতীয় পড়ে ঘুমানোর কাজে চলে গেলা। আচ্ছা, সোমবারে তুমি কি করবা, সেমভাবে বাংলা 1 অর্থাৎ বাংলা ফার্স্ট পেপার, তারপর বিজ্ঞান, তারপর হচ্ছে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিজিএস পড়লাম, তারপর ইসলাম পড়লাম, তারপর ইংলিশ সেকেন্ড পার্ট পড়লাম, ঠিক আছে? আচ্ছা, তারপর মঙ্গলবারে তুমি সেমভাবে এই রুটিনটা ফলো করলা। দেখো সোম এবং মঙ্গলে আমি কি করছি, বিজ্ঞান ও গণিত, দেখো শনি রবিতে আমি বিজ্ঞান গণিত দুইটা সাবজেক্টই রাখছিলাম, বাট সোম এবং মঙ্গলে আমি বিজ্ঞান গণিত একসাথে রাখিনি, আমি একদিন বিজ্ঞান রাখছি আরেকদিন গণিত রাখছি। আচ্ছা, বুধবারে গিয়ে তোমার একটু প্রেশার হয়ে যাবে, কারণ এখানে বিজ্ঞান ও গণিত একসাথে দেওয়া, বাট তুমি এখানে এই কাজটা করবা যে বিজ্ঞান যে কোনো একটা টাইমে পড়লা, তার মাঝখানে তোমার যে কাজগুলো আছে সেটা স্কুল হতে পারে, তুমি যদি কোচিং নিয়ে যাও কোচিং হতে পারে, বা খেলাধুলা যে কোনো কিছু হতে পারে, তারপরে এসে ভাইয়া তুমি গণিত করো। হ্যাঁ, একসাথে দুইটা কাজ করতে যেও না, তাহলে কিন্তু আসলে তোমার মাথা জ্যাম হয়ে যাবে। ওকে, আচ্ছা, তারপরে বৃহস্পতিবারে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা বিজ্ঞান গণিত কিছুই রাখিনি। কেন রাখিনি বলো তো? কারণ বৃহস্পতিবারের পর শুক্রবার, আমার ক্ষেত্রে হয়তো কি বৃহস্পতিবার নিয়ে অনেক এক্সাইটেড থাকতাম আমি। হ্যাঁ, কারণ শুক্রবার হয় আমরা খেলতে যাইতে পারবো, নয় কোথায় ঘুরতে যাইতে পারবো, নাহলে যে কোনো কিছুই করতে পারবো। হ্যাঁ, অর্থাৎ আনন্দময় দিন হচ্ছে বৃহস্পতিবার, কারণ
তারপরের দিনই শুক্রবার স্কুল নাই কিছু নাই, ছুটির দিন। ওকে, সো তুমি বৃহস্পতিবার ওই জন্য বিজ্ঞান গণিত রাখলাম না, খুব সহজ সহজ সাবজেক্টগুলো রাখলাম। সেক্ষেত্রে আমি শারীরিক শিক্ষা রাখছি, যেহেতু আমরা গোটা সপ্তাহে দেখা যাচ্ছে শারীরিক শিক্ষা পড়িনি একদিনও, তাই 1 ঘন্টা আমরা শারীরিক শিক্ষা পড়তে পারি এবং শারীরিক শিক্ষার বইটাও ছোট, সিলেবাসও খুব কম, তাই কিন্তু আমরা খুব সহজে 1 ঘন্টা যদি গোটা সপ্তাহে দিই আমার শারীরিক শিক্ষাটাও মোটামুটি পড়া হচ্ছে। হ্যাঁ, এবং ইংলিশ রাখছি, ইসলাম, বিজিএস, তুমি চাইলে এখানে বাংলাও পড়তে পারো। ওকে, এবং শুক্রবার ইউজুয়ালি কী হয়, আমাদের যাদের সকালে স্কুল থাকে তারা কী করে, দেরি করে ঘুম থেকে উঠি, তাই না? একটু আমরা ঘুমাইতে চাই, সো ঘুম থেকে দেরি করে উঠো ভাইয়া, তারপর নাস্তা করো, তারপর 1 ঘন্টা পড়াশোনা করে তারপর তুমি খেলাধুলা করতে যাও। আমি কিন্তু দৈনন্দিন মানে হচ্ছে তোমার প্রত্যেক শুক্রবারে খেলতে দৌড় দিতাম, ঠিক আছে? সো তুমি খেলাধুলা করো, তারপর এসে নামাজ পড়ো, খাওয়া দাওয়া করো, আবার রেস্ট নাও, তারপরে ভাইয়া তুমি একটু রিভিশন দাও। কী রিভিশন দিবা? যে ইম্পর্টেন্ট সাবজেক্টগুলো, যেমন ম্যাথ, গণিত, বিজ্ঞান, এই দুটো সাবজেক্ট তুমি অবশ্যই রিভিশন দাও। গোটা সপ্তাহে যা যা পড়ছো এগুলো তুমি রিভিশন দাও, যে ম্যাথ এবং হচ্ছে বিজ্ঞানের ক্ষেত্রে আমি গোটা সপ্তাহে কী কী পড়ছি এগুলো আমি একটু রিভাইজ দিই, সূত্র দেখতে পারো। সেক্ষেত্রে তুমি হচ্ছে বিজ্ঞানের বিভিন্ন যে যুক্তিগুলো দেওয়া আছে বা বিভিন্ন বর্ণনামূলক যে কোশ্চেনগুলো এগুলো দেখতে পারো, ঠিক আছে? বাংলা পড়তে পারো, বাংলা যেহেতু আমার বড়, বাংলা পড়তে পারো, ইংলিশ পড়তে পারো। এই যে সাবজেক্টগুলো, এই সাবজেক্টগুলো তুমি একটু গুরুত্ব সহকারে পড়তে পারো, তাহলে দেখা যাবে গোটা সপ্তাহে কিন্তু দেখো তোমার সকল সাবজেক্টই একবার হলেও অ্যাটলিস্ট পড়া হচ্ছে। কর্মমুখীও তুমি একদিন পড়ছোই, শারীরিক শিক্ষাও তুমি একদিন পড়ছো। সো এভাবে পড়লে কী হবে, তোমার গোটা বইগুলো আয়ত্তের মধ্যে থাকবে এবং দেখা যাবে পরীক্ষার আগে তোমার কোনো চাপ হবে না এবং তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা। সো আমি এখানে তোমাদেরকে টাইমগুলো উল্লেখ করে দিইনি, জাস্ট ঘন্টাগুলো বলছি। এখানে তুমি তোমার ক্ষেত্রে তোমার সুবিধা মতো টাইমে রুটিনটা বানায় ফেলতে পারো। সকলকেই ধন্যবাদ।